আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় গণহত্যা, আরও হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে সময় দিতে চান বাইডেন। অনুমতি ছাড়া ইয়েমেনের সাগরে জাহাজ চলতে দেবে না হুতিরা। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনকে ধ্বংস করেছে বললেন আমির আব্দুল্লাহিয়ান। ইউক্রেনে সেনা মোতায়েনের উদ্যোগ, পশ্চিমারা আগুন নিয়ে খেলছে, ক্রেমলিন মুখপাত্র পেসকভের বিবৃতি। গাজায় ইসরায়েলি হামলা শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বললেন এরদোয়ান। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার জবাব দিল হামাস। গাজায় গণহত্যা, আরও হত্যাযজ্ঞ চালাতে ইসরায়েলকে সময় দিতে চান বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং যুদ্ধ অপরাধ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপর্যস্ত এই জনপদে আরও হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য দখলদার সেনাদেরকে সময় দিতে চান। নিউ ইয়র্ক পত্রিকাকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি ইসরায়েলি সেনাদের আরও কিছু সময় দেওয়া উচিত। তার এ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজায় যখন নিহত ফিলিস্তিনির সংখ্যা 30,500 ছাড়িয়ে গেছে, তখন গণতন্ত্র মানবাধিকারের কথিত মোড়ল মার্কিন প্রেসিডেন্ট গাজায় আরও হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলকে সময় দেওয়ার আহ্বান জানালেন। গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের পক্ষে সাফাই গিয়ে বাইডেন বলেন, হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের নেতারা যে চাপ সৃষ্টি করেছেন তা বাস্তব, তবে গাজায় ইসরায়েলের পক্ষ থেকে শক্তি প্রয়োগের মাত্রা কমে আসবে বলে তিনি মনে করেন। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন নিয়ে যখন সারা বিশ্বের নিন্দার ঝড় বয়ে যাচ্ছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ প্রতিবাদ মুখর হয়েছে, তখন আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন দেওয়া হচ্ছে। অনুমতি ছাড়া ইয়েমেনের সাগরে জাহাজ চলতে দেবে না হুতিরা। ইয়েমেনের জলসীমায় কোনো জাহাজ প্রবেশের আগে দেশটির হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। হুতি নিয়ন্ত্রিত টেলিযোগাযোগ মন্ত্রী মিশফার আল নুমাইর এমন নির্দেশনার কথা জানিয়েছেন। আল আরাবিয়া নিউজ জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। হুতিদের ক্রমাগত হামলায় পণ্যবাহী জাহাজের মালিকরা এখন রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তারা দক্ষিণ আফ্রিকা হয়ে জাহাজ চলাচলের প্রস্তুতি নিয়েছে, কিন্তু তা খুবই ব্যয়বহুল, কারণ এ পথে পাড়ি দিতে জাহাজগুলোকে অনেক পথ ঘুরতে হয়। এদিকে লোহিত সাগরে হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দুটি হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী কর্তৃক পরিচালিত আল মাসিরা টেলিভিশনের মিশফার আল নুমাইর বলেন, ইয়েমেনের জলসীমায় প্রবেশের জাহাজগুলোর অনুমতি দেওয়ার ব্যাপারে সহায়তা করতে আমরা প্রস্তুত। ইয়েমেনের নৌবাহিনীর সহায়তার জাহাজগুলোকে শনাক্ত করা হবে। আমরা নিশ্চয়তা দিচ্ছি, অনুমতি নিলে জাহাজগুলোকে নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকতে হবে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করে হুতি বিদ্রোহীরা। এর জেরে দেশটিতে শুরু হয় সংঘাত। ক্ষমতাচ্যুত সরকারকে ফিরিয়ে আনতে পরের বছরই দেশটিতে অভিযান চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনকে ধ্বংস করেছে বললেন আমির আব্দুল্লাহিয়ান। মার্কিন কর্মকর্তাদের দুঃখ প্রকাশ কেবল কুমিরের কান্না বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনকে ধ্বংস করার নীতি বাস্তবায়ন করে যাচ্ছে। সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক কেমন মন্তব্য করেন তিনি। ইসরায়েলি ভয়াবহ গণহত্যা অভিযানের শিকার গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইরান সহ আরও কয়েকটি মুসলিম দেশের অনুরোধে একদিনব্যাপী জেদ্দা বৈঠক অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধ করার কার্যকর উপায় খুঁজে বের করার জন্য ইরানের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়েছিল। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দখলদার ইসরায়েল গত 5 মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় অভূতপূর্ব অপরাধযজ্ঞ চালিয়েছে। তিনি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন সমসাময়িক ইতিহাসের সবচেয়ে পুরনো ও সবচেয়ে তিক্ত মানবিক বিপর্যয় রোধ করতে ব্যর্থ হয়েছে, তখন ফিলিস্তিনি জনগণকে দুর্দশা থেকে মুক্তি দেওয়ার কার্যকর উপায় মুসলিম দেশগুলোকে খুঁজে বের করতে হবে। গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি অভূতপূর্ব অবস্থায় পৌঁছেছে জানিয়ে আমির আব্দুল্লাহিয়ান বলেন, মার্কিন সরকার ইসরায়েলের প্রতি
অকুণ্ঠ সমর্থন জানানোর মাধ্যমে গাজার রাফা শহরে আগ্রাসন চালাতে তেল আবিবকে সবুজ সংকেত দিয়ে রেখেছে। অথচ গাজার অন্যান্য স্থানের আগ্রাসন থেকে বাঁচতে এই মুহূর্তে রাফাতে অবস্থান করছে উপত্যকার বেশিরভাগ মানুষ। ইউক্রেনের সেনা মোতায়েনের উদ্যোগ, পশ্চিমারা আগুন নিয়ে খেলছে, ক্রেমলিন মুখপাত্র পেসকভের বিবৃতি। রাশিয়া বলেছে কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনের সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা শুরুর মধ্য দিয়ে মূলত তারা আগুন নিয়ে খেলা শুরু করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন উদ্বেগের কারণ ঘটিয়েছেন। পেসকভ বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এটি মূলত আগুন নিয়ে খেলার শামিল। এটা পশ্চিমা রাজনীতিবিদদের চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ। প্যারিসের একটি সম্মেলনে ম্যাক্রন বলেন, ইউক্রেনের বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা করা হচ্ছে। তিনি বলেন, যদিও বিষয়টি নিয়ে এখনও ইউরোপীয় নেতাদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি, তবে এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে মধ্যম ও দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহ করার জন্য একটি জোট গঠন করা হবে। এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনের সেনা পাঠায় তাহলে তারা পরমাণু যুদ্ধের ঝুঁকির মুখে পড়বে। গাজায় ইসরায়েলি হামলা শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বললেন এরদোয়ান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা, পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এতে করে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে। এর সঙ্গে অবরুদ্ধ ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় ইসরায়েলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে নেতানিয়াহু সরকার ফিলিস্তিনিদের উপর নির্লজ্জ গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে আবারও নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্লজ্জ গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে অভিযুক্ত করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের উপর এই বর্বরতা পশ্চিমা শক্তির সীমাহীন সমর্থনে ঘটছে। তুরস্কের এই প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, নেতানিয়াহু এবং হত্যাকাণ্ডে তার সহযোগীদের অবশ্যই আইন ও জনসাধারণের বিবেকের সামনে প্রতি ফোঁটা রক্তের জন্য জবাবদিহি করতে হবে। তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পদক্ষেপেরও সমালোচনা করেন। এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি দখল করে আছে তারা, আর এটি সংকট সমাধানের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার জবাব দিল হামাস। আমেরিকা সমর্থিত গাজার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আবারও বলেছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো বন্দি বিনিময় হবে না। হামাস আগে থেকে বলে আসছে, গাজায় সামরিক যুদ্ধবিরতি নয়, বরং পূর্ণাঙ্গভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ হামাস কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে না। লেবাননের রাজধানী বেইরুতে এক সংবাদ সম্মেলনে হামাসের প্রতিনিধি এবং শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আমরা আমাদের শর্ত সুস্পষ্ট করেছি। সেগুলো হচ্ছে, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে, গাজার উদ্বাস্তুদেরকে, বিশেষ করে উত্তরাঞ্চলের উদ্বাস্তুদেরকে বাড়িঘরে ফেরার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা ও গাজার অবকাঠামো পুনর্নির্মাণের ব্যবস্থা করতে হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে হামাসকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রহণ করা না করা এখন তাদের ব্যাপার। এই প্রস্তাবে বলা হয়েছে, পবিত্র রমজানকে সামনে রেখে ইসরায়েল 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি দেবে। জবাবে ওসামা হামদান প্রস্তাবটি সরাসরি নাকচ করেন।